তারা যেগুলি করছে এগুলো এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে এবং সেই ধরনের ঘটনা ঘটছে। যেহেতু একটা ঘটনা ঘটছে, এটা তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তদন্তর আগে আমি কিছু বলতে পারছি না, সেইটা তদন্ত করার পরে আমরা বলতে পারবো যে ঘটনাটা কি হয়েছে এবং কারা উস্কানি দিয়েছে কিংবা কারা এখানে দায়ী, এবং সেগুলি আমরা তদন্তর আগে কিছু বলতে পারবো। তাহলে 24 ঘন্টার আলটিমেটাম দিল, আপনাদেরকে মামলা তোলার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি হবে? এখন যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। এইগুলি আমরা যদি মেরিট না দেখি বাতিল হবে, আর মেরিট থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে তা তদন্ত হয়ে তার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করব। আমার মনে হয় না ব্যারিকেড থেকে আজকেও তারা রাস্তায় নেমে আসছে, বারবার অনুরোধ করার পর তারা শুনছে না। আমরা আপনাদের মাধ্যমে এখনো বলছি, তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এইগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। কিছু থাকলে আমরা